হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কীরকম আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখলেই তো বুঝতে পারছো আমি কোথায়, ট্রেনে তো কোথায় যাচ্ছি কিনা সব তো ব্লগের মধ্যে থাকছে। তো আমি যাচ্ছি হচ্ছে শিলচর। আর শিলচর কোথায় যাচ্ছি তোমরা হয়তো বুঝতেই পারছো, আমি বনুর বাসাতে যাচ্ছি। আর ট্রেনে উঠে তো খাওয়া তো মাস্ট। এই যে এটা খেতে আমার দারুণ লাগে, চানা মশলা, এটা ভীষণ ভালো লাগে। তো আমি আর বড় মাসি যাচ্ছিলাম, একটা কাজেই যাচ্ছিলাম আমরা। তো তারপর তো আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছিল, আর একটু এত হাওয়া দিচ্ছিল, খুব মজা লাগছিলো, তাই না? আর এরকম ভিডিও বানাতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর ট্রেনে উঠে এত সুন্দর সুন্দর ভিউ, কি বলবো। আর এই যে আমি একটু ঢং করলাম ভিডিও বানাতে, এত হাওয়া দিয়েছিল, চুলে টুলে একদম আমার ফুটোও পড়ে গেছিলো। আর ফুটো ছাড়া আমার একদম ভালো লাগে না, কেন জানি। তো যাই হোক, খুব সুন্দর ভিউ দেখলাম আমরা, আর খুব দেখতে দেখতে তো প্রায় আমরা শিলচর পৌঁছে গেছি আমরা। তো চলো এখন যাওয়া যাক ওদের বাড়িতে। তার জন্য তো আমরা টোটোতে বসে পড়েছি ওদের বাসাতে যাওয়ার জন্য। রাস্তাঘাটে এত ধুলা ছিল, কি বলবো। তো এখন আমরা ওদের বাসাতে চলে আসলাম। এই যে আমার কিউটি পায়, ও ভীষণ খুশি। ও প্রায় দিন আমাকে ভিডিও কল করে বলে যে কখন যাব কখন যাব। তো ভীষণ খুশি হয়েছিল। আর তারপর ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম, এত মাথা ধরেছিল। তো চাটাও খেয়ে দিয়ে এখন স্নান করে নিলাম। এত রাস্তাঘাটে এত ধুলো ছিল, কি বলবো। তো বারোটাকে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। আর তো এখন ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করে নেবো। আর লাঞ্চে অনেক রকম ছিল, ভাজা বড়ো মাছ এরকম। তো এটা ছিল সর্ষে দিয়ে মাছ চচ্চড়া, খুব টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া। তো লাঞ্চ করে তো একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে তো বনুর সাথে একটু খেলাধুলা করছিলাম। আমরা দুজনেই একসাথে বসে একটু ডং তামাশা এগুলো করছিলাম। তারপর তো একটু গল্প করছিলাম আমরা। আর তারপর তো এদিকে আমি আর বনু মিলে একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা। ও কিছু খাবে বলে, দোকানে যাবো বলে কিছু আনার জন্য। তো তাই গিয়ে দোকানে গিয়ে তো যা যা পছন্দ ছিল ও নিয়ে নিল। তারপর তো বাড়িতে আসলাম, আর তারপর একটু দই ফুচকা খেলাম, যেটার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর তো রাতে আর কোনো ক্লিপ নেইনি, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো এখন বনু রেডি হয়ে তো ও স্কুলে চলে যাচ্ছিল। আর ও যত সময় করে ছিল না, একদম খালি খালি লাগছিল। ও এত সকাল সকাল স্কুলে গিয়েছিল, আর তারপর তো আমরা বসে আর কি করবো, কিছু করার নেই। ও টাটা দিয়ে চলে গেছিল স্কুলে। ও না থাকলে ঘরটা একদম খালি খালি লাগে, একদম ভালো লাগে না। যাই হোক, ও স্কুলে যাওয়ার পর তো এখানে আমরা ফ্রেশ হয়ে চা খেতে বসে পড়লাম। তো সবাই মিলে একসাথে গল্প করে এগুলো করে আমরা চা খাচ্ছিলাম। অনেকদিন পর আমরা একসাথে হয়েছিলাম। তো সবাই মিলে একটু গল্প তামাশা এগুলো করে চাটা খেয়ে নিলাম সকালে। আর চা খাওয়ার জন্য অনেক কিছু ছিল। আর তারপর চাটা খেয়ে আর কোনো কিছু ক্লিপ নিইনি, একদম লাঞ্চের ক্লিপ নিলাম। তো লাঞ্চে অনেক রকম ছিল, আজকে লাঞ্চগুলো খুব টেস্টি হয়েছিল। আর লাঞ্চ করে এখন তো আমাদের বাড়িতে আসার সময় হয়ে গেছিলো, তার জন্য তো রেডি হয়ে নিলাম। এই যে আমার কিউটি পায়। তো যাই হোক, ওদেরকে টাটা বাই বাই বলে আমরাও স্টেশনে চলে এসেছিলাম। ভীষণ খারাপ লাগছিলো, বোনকে ফেলে এসেছিলাম। তো যাই হোক, ও আবারও আসবে, আর আমরাও যেতে পারি হয়তো। তো যাই হোক, এখন বাড়িতে চলে যাবো। আর তাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে। আর দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছিলো, ওই বিকেলবেলায় একদম ঠান্ডা লাগছিল। তো চলো, টাটা।